आलमी यौम माहौलियात के मौके पर टीटागढ़ म्युनिसिपलिटी के ज़ेरे एहतमाम चलचिलाती धूप पे चेयरमैन कमलेश साहब के नेतृत्व में आइए हम इस जमीन को सरसब्ज व शादाब बनाएं के नाम एक रैली निकाली गई, जिसमें स्कूली बच्चे के अलावा टीटागढ़ म्युनिसिपलिटी के काउंसलर और स्टाफ ने हिस्सा लिया। सना मेडिकल हॉल, 10% discount on every medicine. Oxygen cylinder also available. পৌর প্রধান শ্রী কমলেশ প্রসাদ সাহেবের নেতৃত্বে অন্যান্য পৌরপিতা এবং পৌরমাতার আমরা স্বাগত জানিয়েছি। আমরা সিটি রোডের মুক্তি এই দাবদাহের মধ্যে দিয়ে বেরিয়েছি। গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে সমস্ত মানব জাতি আজ ধ্বংস হতে চলেছে। পুকুর বোঝানো হচ্ছে, জলাশয় বুঝিয়ে শহর সংস্করণ করছে। এই গাছ আমাদের এক সম্পদ, এই সম্পদকে চোখের মণির মতো রক্ষা করুন। আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, আজ বিশ্ব পরিবেশ দিবসে আর কোনোভাবেই কোনো গাছ আমরা কাটবো না, বরঞ্চ যেখানে যেখানে সুযোগ পাবো গাছ লাগাবো। নিজের সন্তানকে বাঁচাবার জন্য, নিজের পরিবারকে বাঁচাবার জন্য, আবার নিজেকে বাঁচাবার জন্য আসুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা গাছ লাগাই এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি। আজ জুন মাসের 5 তারিখ, আজকের তাপমাত্রা 40 ডিগ্রি। পৌরসভার তরফ থেকে আমাদের পুরো টিটাগড়বাসী শুধু নয়, পুরো আজকে বিশ্ব পরিবেশ দিবস, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা গাছকে আর ধ্বংস করবেন না, যাতে আমাদের এই আজকে যে আমাদের যেই দাবদাহ তার প্রথম কারণ হচ্ছে গাছ কাটা। অতএব আমি প্রত্যেকের কাছে বলছি, বড় জোরে নিবেদন করছি, আপনারা গাছ কাটবেন না, আপনারা গাছ লাগান। একটি গাছ একটি প্রাণ। আমাদের সকলের তরফ থেকে এই বার্তাই আমরা সবাইকে দিতে চাইছি। পরিবেশ রক্ষা করতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। গাছকে বাঁচাতে হবে, পুকুর বাঁচাতে হবে। পরিবেশ রক্ষা করার জন্য যত সমস্ত মানুষকে এগোতে হবে, একটু চিন্তাধারা বদলাতে হবে, যাতে গাছকে বাঁচাই। গাছ বাঁচলে আমরা সবাই অক্সিজেন পাবো, তাই আমরা বাঁচতে পারবো। সবাইকে বলবো, যারা ব্যবসায়ী তাদের বলবো প্লাস্টিক কম ব্যবহার করুন, গাছকে বাঁচান, পুকুর ভরাট করতে দেবেন না, ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, পরিবেশকে রক্ষা করবেন, পরিবেশ আপনার রক্ষা করবে, এটাই বার্তা। দাদা কি বলবেন আজকের দিনে? আজকে আমাদের পৌরসভা থেকে বার্তা একটাই আছে, প্রত্যেক টিটাগড়ের মানুষের জন্য আমরা আবেদন করছি কি আপনাদের নিজের নিজের জায়গাতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কেন কি বৃষ্টিকাল আসতে চলেছে, ডেঙ্গুর ব্যাপারটা বাড়বে। এটা আমাদের নিজের চিন্তা নিজে ভাবতে হবে। প্রত্যেক জায়গায় গাছ কাটা হয়ে গেছে, আর গাছ কাটা চলবে না। যেভাবে দেখতে আজকে পরিস্থিতি যেভাবে আছে, আজকে যেভাবে রোদ্দুরের মধ্যে যেভাবে হচ্ছে, সেই হিসাবে আমরা সবাইকে আহ্বান করছি কি আপনারা বাড়ির সামনে গাছ লাগান। আর গাছ